আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনের বানিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের, মানে 1 করে 1 × 10 = 10। দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো উত্তর হবে স্তূপ পর্বত। গ্রস্ত উপত্যকা ভঙ্গিল স্তূপ আগ্নেয় ক্ষয়জাত পর্বতে দেখা যায়, স্তূপ পর্বতে দেখা যায়। দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো নদী অববাহিকা, দোয়াব, মোহনা কোনোটাই নয়, দোয়াব। শিলা হলো একটি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, গ্যাসীয় পদার্থ কোনোটাই নয়, যৌগিক পদার্থ। আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো বেলে পাথর, চুনা পাথর, ব্যাসল্ট মার্বেল, ব্যাসল্ট। ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে কঙ্গো নদীর, জাম্বেজি নদীর, জায়রে নদী, নীল নদের ওপর, জাম্বেজি নদী। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট তৈবলক, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট ড্রাকেন্সবার্গ, এমি কৌচিত্রে, মাউন্ট কিলিমাঞ্জারো। পরের প্রশ্ন, ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো খার্তুম। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে তা হলো উত্তর হবে জামমেজি। জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। সাহারার শুকনো নদীখাতকে বলা হয় ওয়াদি। যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে তা হলো মার্বেল। দুয়ে দাগে রয়েছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের, মানে 1 করে 1 × 10 = 10। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? আমাজন। ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো, সাতপুরা। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো, লুনি। জিব্রাল্টার প্রণালী দ্বারা কোন দুটি সাগর যুক্ত হয়েছে? ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগর। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে? মার্বেল পাথর। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? আফ্রিকার সাহারা মরুভূমি। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমি। জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো, ফুজিয়ামা। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? ভেল। পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছে? আদিশিলা বা প্রাথমিক শিলা। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, আরাবল্লী পর্বত। তিনি তাকে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি প্রশ্নের, মান 2 করে 2 × 4 = 8। ভঙ্গিল পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠের অবনমিত অঞ্চলে সঞ্চিত কোমল পাললিক শিলাস্তরে প্রবল ভূআলোড়নের ফলে সৃষ্ট অনুমিক পার্শ্বচাপের প্রভাবে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। স্তূপ পর্বত কাকে বলে? উত্তর লিখবে, প্রবল মহীভাবক ভূআলোড়নের ফলে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠের চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে ওপরে উঠে এলে পৃথিবী পৃষ্ঠে হোস্ট বা স্তূপের সৃষ্টি হয়। উদাহরণ: ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। জলবিভাজিকা কাকে বলে? কোনো উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করলে তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলাধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। রেগোলিথ কাকে বলে? তো লিখবে, মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এটি গঠিত হয়। মাটি সৃষ্টি হওয়ার আগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলার উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে কখনো মূল শিলার ওপর অথবা অন্যত্র চলে গিয়ে এই ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলা ভূমির উপরে যে শিথিল আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে। হামাদওয়াদি কাকে বলে? যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হামাদা। সোহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো। শুকনো নদীর খাতগুলো হলো ওয়াদি। আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। অর্থাৎ আন্তর্জাতিক নদী এক দেশ থেকে উৎপন্ন হয়ে পার্শ্ববর্তী অন্য এক বা একাধিক স্বাধীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়। যেমন এশিয়া মহাদেশের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। ইউরোপ মহাদেশের দানিউব, রাইন। আফ্রিকা মহাদেশের নীলনদ প্রভৃতি হলো আন্তর্জাতিক নদী। রূপান্তরিত শিলা কাকে বলে? প্রাথমিক বা আদি শিলা, আগ্নেয় ও পাললিক শিলা অনেক সময় ভূগর্ভের প্রচণ্ড তাপ, ওপরের শিলাস্তরের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আন্দোলনের ফলে পরিবর্তিত ও গ্লাসিত হয়ে এক নতুন ধরনের শিলা গঠন করে। তাকে রূপান্তরিত বা পরিবর্তিত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, কাদা পাথর থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, চুনা পাথর থেকে মার্বেল প্রভৃতি। বারখান কি? মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে বায়ুর প্রবাহ পথে তির্যক বা আড়াআড়িভাবে সৃষ্ট অর্ধচন্দ্রাকৃতি বালিকে বারখান বা তির্যক বালিয়াড়ি বলে। ওয়াদি কাকে বলে? সাহারা মরু অঞ্চলে শুষ্ক ও শুষ্ক প্রায় নদী উপত্যকাগুলিকে ওয়াদি বলে। এই নদীখাতগুলিতে স্বল্পকালীন বৃষ্টিপাতের প্রভাবে কখনো কখনো সামান্য জল লক্ষ্য করা গেলেও কিছু দূর অগ্রসর হয়ে এই জল বালির মধ্যে হারিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়।
4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 4 = 12। কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্ট্রোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশ দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? নদীর বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদীর পাড় ভাঙে অন্য পাড় গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। পরের প্রশ্ন, মাটি কীভাবে সৃষ্টি হয়? মাটির সৃষ্টিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। 1. মাটির দানার সৃষ্টি। শিলা থেকে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির খনিজ পদার্থ তৈরি হয়। এই খনিজ পদার্থগুলো নদী, বাতাস প্রভৃতি দ্বারা পরিবাহিত হয়ে এক স্থানে সঞ্চিত হয়। 2. জৈব পদার্থের সংযুক্তি। মাটির অন্যতম উপাদান জৈব পদার্থ প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, দেহজাত পদার্থ খনিজের সঙ্গে যুক্ত হয়। 3. সময় সাপেক্ষ। ওপরের প্রক্রিয়াগুলি বহু সময় ধরে চলে, অর্থাৎ মাটি সৃষ্টিতে সময়ের ভূমিকাও মুখ্য। নেক্সট, মিশরকে নীলনদের দান বলে কেন? নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই নদী কেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্যই। তাই মিশর হলো নীলনদের দান। বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়িত ভূমিরূপ হলো বদ্বীপ। নদীর মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাত্রাহীন বাংলার ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। এছাড়াও নদীর মিষ্টি জলবাহিত পদার্থসমূহ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে অতি দ্রুত জোটবদ্ধ হয় এবং ভারী হয়, বদ্বীপ গঠনে সাহায্য করে। যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভেল্ট কি? আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির পূর্ব দিকে উচ্চভূমিতে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি স্থানীয় ভাষায় ভেল্ট নামে পরিচিত। এই তৃণভূমির ঘাসগুলি ছোট ছোট নরম প্রকৃতির হয়। ঘাসের পাতায় কাটা থাকে না, ফলে পশুচারণের ক্ষেত্রে আদর্শ। এই তৃণভূমি উৎকৃষ্ট ঘাসগুলি হলো আলফা, হে, ক্লোভার, স্পাটো প্রভৃতি। এই তৃণভূমিতে প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়া পালন করা হয়। পশুপালনের উন্নতির জন্য ডেয়ারি ফার্ম, পশম শিল্প, চর্মশিল্প প্রভৃতি উন্নতি ঘটেছে। 5 থেকে ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম দেখো, উদাহরণ সহ পর্বতের শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1 দিয়ে পয়েন্ট করবে ভঙ্গিল পর্বত, 2 দিয়ে পয়েন্ট করবে স্তূপ পর্বত, 3 দিয়ে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, 4 দিয়ে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির 5টি নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে শিলা, তারপরে জলবায়ু, নেক্সট পয়েন্ট ভূপ্রকৃতি, নেক্সট পয়েন্ট জীবজগৎ, তারপরের পয়েন্ট করবে সময়। প্রশ্ন, নদী কী কাজ করে তা সংক্ষেপে আলোচনা করো। ক্ষয়, বহন আর সঞ্চয়। পরপর তোমরা লিখে দেবে, আস্তে স্ক্রল ডাউন করছে, দেখে নাও। তারপরে দেখো রয়েছে আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি ও ভেল তৃণভূমি এবং ভূমধ্যসাগরীয় উদ্ভিদের পরিচয় দাও। প্রথম পয়েন্ট করবে সাভানা তৃণভূমি, দেখে নাও পয়েন্টটা। তারপরের পয়েন্ট করবে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড। নেক্সট পয়েন্ট করবে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখো। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।